ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي بكبر ديگر مولا كريم دار مالك الله আজকে ঈদের দিনের ঈদগাহের ময়দানে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসলাম, তোমার হুকুম পালন করলাম, এরপরে আবার কোরবানি দিব গো মালিক। সব ইবাদত গুলি আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন। আয় আল্লাহ, তাম পৃথিবীর যারা বিশ্ব মনীষীরা ছিল দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ পাইছে গো। আমিরুল মুমিনিন হযরতে ওমর ঘরের দরজা লাগাইয়া কাঁদতেন, আমি ওমরের যদি গুনাহ মাফ না হয়, আজকে ঈদগাহের ময়দান থেকে যদি গুনাহ মাফ না করে বাড়ি যায়, আয় আল্লাহ আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আয় আল্লাহ, কোরবানির ঈদ কেউ সিলা করিয়া, নামাজ কেউ সিলা করিয়া, আল্লাহ সাদা দাড়িওয়ালা হাজী সাহেবদের সিলা বানাইয়া টক বগে আল্লাহ যুবকদের যার ইবাদত তোমার দরবারে সবচাইতে মজা লাগে, ওই যুবকদের উসিলা করিয়া, নিষ্পাপ মাসুম বান্দাদের উসিলা করিয়া, আয় আল্লাহ আমার পর্দা নিশি মারা ঘরের ভিতরে হাত তুলছে, আয় আল্লাহ গুনার দিকে না থেকে তোমার রহমান রহিম গফফার নামের উসিলা করিয়া আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ কথাগুলি মাফ করিয়া দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন, আমাদের তো আর কোনো যাওয়ার জায়গা নাই। দুনিয়ার ফকিরেরা এক জায়গায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, এক দোকানে না পাইলে আরেক দোকানে যায় হাত পাতের মালিক। মাফ করলেও আপনি আমাদের আল্লাহ, মাফ না করলেও আপনি আমাদের আল্লাহ। দয়া করে মায়া করে, আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আপনি মাফ করতে ভালোবাসেন। আয় আল্লাহ আমাদের গুনাহ আপনার দয়ার সাগরে কিছুই না, দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, ইবাদত গুলি কবুল করেন, কুরবানি কবুল করেন, প্রত্যেকটা পশমের বদলে একটা করে সওয়াব দিয়ে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুল পার হওয়ার সময় আমার কুরবানির জানোয়ারটা যেন আমার সহযোগিতা করে গো আল্লাহ। আল্লাহ নাজাতের ব্যবস্থা আপনি করিয়া দিয়েন। আল্লাহ যারা আমরা আজকে মনে ব্যথা নিয়ে হাত তুলেছি, কুরবানির দিনে কুরবানি দিতে পারি নাই, সামর্থ্য নাই, সামর্থ্যবান ছিলাম, অনেকে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ আমার বন্ধু কালকে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহর কত মানুষ ঘরের ভিতরে অসুস্থ, হাসপাতালের বেডে অসুস্থ। আল্লাহ কালকেও কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ এই জায়গায় অনেক কপাল পোড়া হতভাগা আছে। গতবার ঈদের মধ্যে মার চেহারা দেখে ঈদের মাঠে আসছে, দোয়া শেষে মার আঁচলের মধ্যে যে মুখটা হচ্ছে, এমন হতভাগা কপাল পোড়া আজকে মালিক আসার সময় মাকে দেখতে পারে না, যাওয়ার পরে মাকে দেখতে পারবে না। আয় আল্লাহ গত ঈদে কত সন্তান বাবার নিয়ে আসছে, এই ঈদে বাবা নাই। গত ঈদে বাবা সন্তানের হাত ধরে সন্তান নিয়ে আসছে, আজকে কলিজার টুকরা নয়নের মনে আজকে সন্তান কবরে দুনিয়াই নাই। আল্লাহ এই মানুষগুলি মা বাবা হারাইয়া, ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি
আল্লাহ যারা অন্ধকার কবরে আছে আজকে পবিত্র ঈদের উপলক্ষ করিয়া আজকে বরকতের দিনটাকে উপলক্ষ করিয়া আল্লাহ ঈদের দোয়া অনুষ্ঠানের আয়োজন করিয়া আল্লাহ ঈদের এই দোয়ার আল্লাহ উসিলা বানাইয়া আশেপাশের যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবরস্থানের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ যার অভাব আপনি অভাব দূর করে দেন যার সম্মানের দরকার সম্মান দিয়া দেন রিজিকের দরকার রিজিক দিয়া দেন আল্লাহ যারা মানব সেবা করতে চায় ইখলাসের সাথে মানব সেবা করার তৌফিক দেন আল্লাহ এই সমাজের সম্মান বাড়ায়া দেন নেতৃত্ব বাড়ায়া দেন আল্লাহ মাঠকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যারা জায়গা দিছে মালিক কতগুলি মানুষ নামাজে সিজদা দিল এই জায়গায় প্রত্যেকটা সিজদার বদলতে জমিদাতাদের মাঠ করনেওয়ালাদের উদ্যোগদাতাদের বর্তমান কমিটি আল্লাহ অতীতের কমিটি যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ এই নামাজের জমিনটাকে কিয়ামতের ময়দানে উসিলা বানাইয়া জান্নাতের ব্যবস্থা না করাইয়া আল্লাহ কাউরে তুমি নিরাশ করিও না গো আল্লাহ আল্লাহ বর্তমানে যারা মেহনত করে কমিটিতে আছে সদস্য আছে প্রত্যেকটা মুসল্লি সহ এলাকার সব মানুষদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে যেন আল্লাহ ঈদের নামাজে আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াইয়া নামাজ পড়তে পারি তৌফিক দিয়ে দেন আল্লাহ মানুষের রাশারেশি হিংসা বিদ্বেষ দূর করে দেন এলাকায় জুরমিল মুহাব্বত বাড়ায়া দেন আলেমদের ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ এলাকার আলেম সমাজকে আরো শক্তিশালী হওয়ার তৌফিক দেন আল্লাহ যুব সমাজকে কবুল করেন আয় আল্লাহ মুরব্বিয়ান নিজামদেরকে কবুল করেন ঘরের ভিতরে কত মা বোনেরা হাত তুলেছে আল্লাহ কত অসুস্থতায় আছে অনেক মার সন্তান হয় না আল্লাহ ইব্রাহিমের বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারলা আল্লাহ যারা সন্তান হারা হইয়া হাত তুলেছে যার সন্তান নাই নিঃসন্তানকে সন্তান দিয়া দাও আল্লাহ আমরা যা কিছু বললাম কবুল করেন আজকে বরকতি রাত্রে আল্লাহ ঈশার নামাজ পড়ে ঘুমানোর পরে নবীর স্বপ্নে দেখায় দিয়েন আল্লাহ আপনার নবীর রোজাটা দেখার খুব ইচ্ছা আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন কাবা ঘরটা দেখার খুব ইচ্ছা আল্লাহ হজ করার তৌফিক দিয়েই দেন আল্লাহ কাউরি আল্লাহ হজ না করায় মৃত্যু দিয়েন না আল্লাহ হজ করার তৌফিক দিয়েই দেন আগামীতে আমাদেরকেও কুরবানিতে শামিল করার তৌফিক দেন এইবার যারা কুরবানি দিতেছে আল্লাহ আগামীতে আরো ভালো করে কুরবানি দেওয়ার তৌফিক দেয়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবার সন্তানকে আল্লাহ দিনদার নেককার পরহেজগার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ অনেকেই বলে আমার সন্তান নষ্ট হয়ে গেছে আল্লাহ খারাপ থেকে দূরে রাইখা আল্লাহ নেক দৃষ্টি দিয়ে আল্লাহ আপনার সন্তানগুলিকে কবুল করেন কোরআনের জন্য কবুল করেন নামাজের জন্য কবুল করেন আল্লাহ যা কিছু বললাম কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যা কিছু বলতে পারলাম না তাও কবুল আর মঞ্জুর করেন আল্লাহ জানি না আগামী ঈদের মধ্যে কার সাথে দেখা হবে কার সাথে দেখা হবে না কার হায়াত আছে কার হায়াত নাই আল্লাহ আল্লাহ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দেন কবরে যাওয়ার আগে কবরের সামানাদির ব্যবস্থা করার তৌফিক দেন আল্লাহ অন্ধকার ঘরের মধ্যে থাকতে ভয় লাগে অন্ধকার কবরে কিভাবে থাকবো আল্লাহ অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের সামানাদির ব্যবস্থা করার তৌফিক দেয়া দেন আল্লাহ অনেক কিছু ভুলে গেছি আল্লাহ যা প্রয়োজন তাও দিয়া দেন আয় আল্লাহ যা ভুলে গেছি আমাদের মঙ্গলজনক তাও আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ আপনি মানুষদের চোখের পানিগুলি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ মুরব্বীরা দেখেন আপনার কাছে কাকুতি মিনতি করতেছে হায়াতি জিন্দেগিতে আর কোনোদিন বাঁচবে কিনা জানি না আল্লাহ আপনি গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না আল্লাহ ঈদগাহ ময়দান থেকে আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়িতে নিয়েন আল্লাহ কুরবানির সাথে সাথে আমাদের পশুত্বটাকেও কুরবানি দেওয়ার তৌফিক দেয়া দেন আল্লাহ মনের খারাপতাকেও আল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দেন আল্লাহ মনের অশ্লীলতাকে কুরবানি দেওয়ার তৌফিক দেন আল্লাহ জবানের খারাপতাকে আপনি কুরবানি দেওয়ার তৌফিক দেন চোখের খারাপতাকে আপনি কুরবানি দেওয়ার তৌফিক দিয়েই দেন আল্লাহ আল্লাহ শেষ ফরিয়াদ হলো আল্লাহ আয় আল্লাহ জীবনে কতবার তোমাকে ডাকলাম তোমার গোলামি করলাম শেষ বেলায় যদি তোমার নাফরমানি করে মারা যাই ধ্বংস ছাড়া উপায় নাই দয়া করে মায়া করে খাতেমা বিল খায়ের নসিব করিও ভালো জায়গায় ভালো অবস্থায় পাক পবিত্র অবস্থায় মসজিদের ভিতরে কোরআন পড়ে নেওয়ালা অবস্থায়
অবস্থায়, নামাজ পড়নে ওয়ালা অবস্থায় আল্লাহ আপনি মৃত্যুর ডাক দেন, গুনাহ মাফ না করাইয়া মৃত্যুর ডাক দিয়েন না, জান্নাতি মানুষ না বানাইয়া মৃত্যুর ডাক দিয়েন না গো আল্লাহ। শেষ ফরিয়াদ হলো আজরাইল আসার পূর্বে সকলের জবানে চালু করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।